এত রাতে ফোন দিলে যে? না আমার না আসলে ঘুম আসতেছে না, বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম তো তো ভাবলাম যে তোমাকে একটা ফোন দেই। কি এত রাতে তুমি বাইরে হাঁটাহাঁটি করতেছো? হ্যাঁ, এই আমি তোমাকে ডিস্টার্ব করলাম না তো? আরে না না, কি ডিস্টার্ব? জানো, আর একটু আগেই ফোন দিতাম, কিন্তু তোমার বউ আবার জেগে থাকবে দেখে ফোনটা দেইনি। ভালো করছো। কেন জানি মনে হইতেছিল যে তুমি আমার কল দিবা, এদিকে মোবাইলটা সাইলেন্ট করে রাখছিলাম। মানে মোবাইল সাইলেন্ট করে না রাখলে আমার বোর ঘুম তো আবার পাতলা, টের পেয়ে যাবে, বুঝছো না? বুদ্ধিমানের মতো কাজ করছো। এখন থেকে প্রতিদিন রাতে তুমি মোবাইলটা সাইলেন্ট করে রাখবে, ওকে? ঠিক আছে। একটা কথা, আচ্ছা কাল পাচ্ছি তো তোমাকে, তাই না? অবশ্যই। আমরা এখন এমএন কোম্পানির পার্টনার। রাইট, একদম ঠিক বলেছো। আর সেজন্যই তো কোম্পানিতে সবার আগে তোমার নামটা রেখেছি। বেশি ফিল করছো তো, এলিগা। একদম। তোমাকে আমি কখনো বিয়ে করিনি, কেন জানো? কেন? কারণ তোমার আর আমার মধ্যে যে সুন্দর একটা বন্ধুত্ব, সেটা যাতে কখনো নষ্ট না হয়। কারণ জানোই তো, বিয়ের পরে পারিবারিক কলহ বলে একটা কথা আছে। আমি কখনো চাইনি তোমার আর আমার মধ্যে এমন কোনো কলহ আসুক আর আমাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হোক। তুমি অনেক বুদ্ধিমতী মায়া। ওরে বাবা, হয়েছে হয়েছে, আমি এত বুদ্ধিমতী না, আমি জানি। আর বলতে হবে না। শোনো, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও। আমি আর তোমার ঘুমের ডিস্টার্ব করতে চাই না। সমস্যা নাই, কথা কও না, অসুবিধা তো নাই। না থাক, আজ থাক। আর কাল তো দেখা হচ্ছে, কালকে দেখা হলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। কাল রাতে কথা বলো। শামসুল লাগে। একদম মিছা কথা তো কেন? এই বিশ্বাস করে না, শামসুল লাগে তো। আমি নিজ কানে শুনছি তুমি মোবাইলের মধ্যে কারে জানি কইতাছিলা তুমি অনেক বুদ্ধিমতী মাইয়া। অন কইতাছো তুমি শামসুল লগে কথা কইতেছিলা? দিনের পর দিন তুমি আমারে এইভাবে ধোঁকা দিতেছো, তুমি আসলে নষ্ট হয়ে গেছো। যাই কথা সাবধানে কও। কিসের সাবধানে কথা কমো? কিসের সাবধানে কথা কমো? তোমার সাথে এই এত রাতে কি চিৎকার করতেছো তোমরা? কি সমস্যা কি? আপনার ভাই চুরি করে একটা মাইয়ার লগে কথা কইতেছে। কি এখন? ও অনেকদিন ধরে এই কাম করতেছে, আপনি ওর বিচার করেন। আমার সাজানো সংসারটা ভাঙিয়ে দিতেছে। কামিচ্ছা আই আসি। এই, আমি এসব কি শুনতাছি? ভালো একটা সংসার নষ্ট করতে চাস না? দাও মিয়া ভাই, আমার লোকে কি শুরু করছে? খামা খামারে ভুল বুঝতেছে। কি ভুল বুঝতেছি? কি ভুল বুঝতেছি তোমারে? তোমার যদি মন পরিষ্কার থাকতো তাহলে তুমি আমার সামনে বসে ওই মায়ের লগে কথা কইতা। তোমার মন পরিষ্কার না দেখে তুমি এই আড়ালে এসে ওর লগে কথা কইতাছো। তুমি কিন্তু বেশি বুঝতেছো। এই চুপ। আর ধমকাবি না তুই, একদম ধমকাবি না, চুপ থাক। এই হাত থেকে মুখে গিলে বলি কথা বলতেছো, মারো সবার একটা মারো, যেন দাঁত বেগিন একটা খুরি ফুরি যায়, চোখায় যেন না পায়। এই এতির লোকে খারাপ ব্যবহার করতেছো, ইরাইতেছো কেমন? সুখে খাপ দুধ ভাত মাতাপ করে উৎপাত না বোন। আমি থাকতে তোর সংসার কোনোভাবে আমি নষ্ট হইতে দিব না, বুঝছো? তুই আমার উপরে ভরসা রাখ। এই এতে ঘরে লই যা। আসুন খারাপ এত যদি কোন রকম উৎপাত করে খালি আমারে কইবি, একটু জোরে ডাকবি যে বাচ্চা বলে ডাকবি, লগে লগে আমি ওয়ান্টের মধ্যে চলে আসুন। তুই যদি এসির লগে কোন রকম খারাপ ব্যবহার করিস ভিতরে, আমার কিন্তু আইতে 1 মিনিট লাগবে। এত শর্ত নিয়ে তো ঘরে নিতে পারবো না, তো তোমার লোকের রাখো না। শতান কোরআনের শতান লই যা। যা আমি যা। কোন ফ্যামিলিতে আসি তোমার ভাই না, তোমার মতো আর কি খারাপ আজ শতানের শতানি প্লিজ।